আমরা যেন প্রশ্ন করলাম, আল্লাহ সুদ খাওয়া হারাম, এটা জানার পরেও আবার যারা সুদ খায় জানলাম তারা জাহান্নামী। তারা কতদিন আল্লাহর তৈরি জাহান্নামে থাকবে, তারা কতদিন জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ বলে তারা একদিন, 2 দিন আর 3 দিনের জন্য নয়, তারা 1 মাস আর 1 বছরের জন্য নয়। যারা সুদ খাওয়া হারাম এটা জানার পরে আবার পুনরায় সুদ খাইতে আসে, আল্লাহ বলে হুম ফিহা খালিদুন, তারা 1-2 বছর না বরং অনন্ত জীবন, চিরকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। রাসূল কোন দেখছেন এখন কি বলছে? সুদ খাওয়া হারাম এটা জানছে, জানার পরে আবার সুদ খাইতে আসছে। আল্লাহ কো ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী। শুধু জাহান্নামী বলে শেষ করেন না, আল্লাহ হুম ফিহা খালিদুন, 1 দিন 2 দিন না, খালিদুন অনন্তকাল তারা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। জুরে কোন নাউজুবিল্লাহ। যারা এরপরেও সুদ খায়া সম্পদের পাহাড় জমাইছে, বাড়ি বানাইছে, জমি রাখছে, জমিদারি টাকা সব সুদের টাকা আর ঘুষের টাকা, এরা বলতেছে সুদ খায়া অনেক বড় লোক হয়ে গেছি। তুমি নামাজ কালাম বুঝা সারা বছর কি করছো? আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন যারা সুদের টাকা জমাইছে, সুদের টাকা দিয়া যারা জমিদারি হইছে, বাড়ি ঘরের মালিক হইছে, আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ তাআলা সুদের যত সম্পত্তি আছে আমি সবগুলাকে ধ্বংস করে দেই, সব ধ্বংস করে দিই। ধ্বংস দিয়ে হয় না, আল্লাহ যখন ধরে এমন ধরে দেখছে বাড়ি ভিটা জমি জামা যা আছে সব বিক্রি কইরাও এই বিপদ থেকে উত্তরে না, শেষ পর্যন্ত রাস্তার ভিখারি হয়ে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না? আর আল্লাহর ধরা তো শক্ত ধরা, তো এত সহজে ধরে না, কিন্তু যখন ধরে তখন বাড়ি ভিটা যা আছে সব বিক্রি কইরা আইসিইউর ভিতরে লাইফ সাপোর্টের মধ্যে গিয়েও জান বাঁচাইতে দেন। প্রতিদিন বিরোধে 50,000। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের যত সম্পদ সব আমি ধ্বংস করে দিব। এরপরে বলেন ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকার টাকা যদিও দেখে যায় এটা কইমা গেছে, 10,000 টাকার মালিক হইছেন, 1,000 টাকা আপনি দান করে দিবেন, মসজিদে দান করে দিবেন, মাদ্রাসায় দান করে দিবেন, দেখতে দেখা যায় 1,000 টাকা কইমা গেছে। আল্লাহ বলে তোর দান সদকার টাকা এটা কমে না, এটা আমি লালন পালন করি, এটা আমি আল্লাহ তাআলার কাছে এটা বাড়তেই থাকে। হাসরের ময়দানে তোর 1,000 আর 500 টাকার দানটাকে আমি আল্লাহ তাআলা পাহাড়ের মতো বানায়া হাসরের ময়দানে তোর আমলনামায় ওজন করে দিব। দান সদকার টাকা দেখতে দেখা কমে গেছে, আল্লাহ বলে এটা আমি লালন পালন করি, এটা আমার কাছে বাড়তে থাকে, বাড়তে 500 টাকার দান এটা পাহাড়ের মতো রূপ ধারণ করে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি একটা ধমক দিছে, এরপরও যারা সুদ ছাড়তেছে না এদেরকে আল্লাহ তাআলা একটা ধমক দিছে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেখানেই থাকো সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। আযাবকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, জাহান্নামের আযাবকে তুমি ভয় করো। হাসরের ময়দান 50,000 বছর সমান হবে, ওই হাসরের ময়দানকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করো মানে আল্লাহর যত শাস্তি আছে সমস্ত শাস্তিকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা لا تأكلوا الربا
الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون صدق الله مولانا العظيم সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে ঈমানি আওয়াজে নবীর মহব্বত অন্তরে নিয়ে একসাথে সবাই নামাজে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে একটা জবানের জন্য বন্ধ না থাকে সকলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সকলে আওয়াজ দিয়ে পড়ি ইল্লাল্লাহ লা ইলাহা शजर में हजर में तेरा रंग बू है जिधर देखता हूँ मगर उधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह मोहब्बत সবাই বলি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিহাতা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন উস্তাজে মুহতারাম ঐতিহ্যবাহী মালিহাতা মাদ্রাসার সুনাম ধন্য মুহতামিম ও শাইখুল হাদিস আমার উস্তাজে মুহতারাম হযরত মাওলানা আবুল কাসেম সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ মুর্শিদ কামাল সাহেব দামাত বারাকাতুহুম সহ উপস্থিত পত্র এলাকার সূর্য সন্তান উলামায়ে ইকরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থান করছেন আমার সম্মানিতা মা ও বোনেরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন ঐতিহ্যবাহী মালিহাতা মাদ্রাসা সুনাম ধন্য মুহাদ্দিস মুফতি নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এর প্রাসঙ্গিক যে আয়াতে কারিমা কোরআনের মধ্যে আছে এই আয়াতগুলোকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমাদের সবাইকে আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন মুহতারাম হাজরিন
দুনিয়াতে মানুষ জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যত রাস্তা দুনিয়াতে আছে সব রাস্তা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সব রাস্তা দেখায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে জান্নাত জাহান্নামের রাস্তা দেখায় দিয়েছেন। এখন নবী নাই, নবী কি আর আছে? আর নবী আসবে? খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হলো নবীদের মধ্যে মোহরাঙ্কিত নবী, মানে নবীর দরজা বন্ধ করে দিছে। আর নবী নাই, এখন নবীওয়ালা কাজ করবে উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান যারা তারাই নবীওয়ালা দাওয়াতি কাজ করবে, মানুষকে জান্নাত জাহান্নামের রাস্তাগুলো সূর্যের আলোর মতো স্পষ্ট করে মানুষের সামনে উপস্থাপন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য কি? যেন এই মালিহাতার মানুষ এখানে আসে, উলামায়ে কেরাম বয়ান করবেন কিভাবে জান্নাতে যাওয়ার রাস্তা আমরা পাইতে পারি, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি, এই সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে। এই আলোচনা শুনলে আল্লাহ তাআলা বলেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ নসিহত মুমিনদের উপকারে আসে। কারণ কার কথা দিয়া কার জীবনের মোড় চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যতক্ষণ আমরা আলোচনা শুনবো আমলের নিয়তে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে পৃথিবীবাসীকে একটা হারাম থেকে বেঁচে থাকার কথা বলছে। একটা হারাম, দুনিয়াতে তো অনেক কাজ আছে হারাম যেগুলো করা যায় না। এর মধ্যে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা একটা হারামের কথা বলছেন যে এই হারামটা তোমরা করো না। কিন্তু যে হারামটার কথা এখানে বলছেন, এই হারামটা আজকে আমাদের মধ্যে সবচাইতে বেশি প্রতি ঘরে 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 সয়লাভ হয়ে গেছে। আমি বলার আগে বলেন তো দেখি এটা কোন হারাম হইতে পারে? মাশাআল্লাহ, কয়েকজন বলে ফেলছে এই হারামটার নাম হইল সুদ। এমন কোন ঘর সতে একটা ঘর খুঁজে পাওয়া মুশকিল, কঠিন হয়ে যায়, আছে মানে খুঁজে বাই করতে কঠিন হবে যে এই ঘরের ভিতরে সুদের কোনো আদান প্রদান বা সুদের কোনো স্পর্শ এই ঘরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত, হয়তো সুদ লাগাইছে, অথবা সুদের টাকা আনছে, অথবা সুদের লেখালেখি করছে, আর না হইলে সুদের টাকা যারা নিচ্ছে হেরার সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার নিয়ে আপনারা জাঙ্গা উঠা, আমি ওই দিন কই জানি বয়ান করছিলাম করাত কান্দি, সুদের নামটা লুইছি বড়ই কয়েকজন উঠে গেছে। আপনারা যায়েন না, যাইলে আবার মনে 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 আবার অন্যরা অন্য ধারণা করে লাগবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সুদ এটাকে আল্লাহ তাআলা কোরআনে হারাম করে দিয়েছে। যেমন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনরা শোনো। কাফের বেঈমানকে ডাক দিছে না, ডাক দিছে কারে? আমরা সবাই ঈমান আনছি তো, আমরা নিজেদেরকে কি দাবি করি? মুমিন। আল্লাহ আমরা ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ইমানদার লোকরা তোমরা শোনো। ডাক দেয়া কি বলে? ওয়ালা তাকুলুর রিবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুদকে হারাম করে দিলাম। লা তাকুলুর রিবা, সুদ খাইবা না। কেমনে খাইবা না?
আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, দ্বিগুণ দ্বিগুণ লাভ নিয়ে দ্বিগুণ লাভ নিয়ে তোমরা সুদের খাবার পেটে ঢুকাইবা না। এই বিধান কে দিয়েছেন? আল্লাহ তাআলা সরাসরি আয়াতের তরজমা করলাম, লা তাকুলুর রিবা, ডাইরেক্ট আকালা ইয়াকুলু মানে খাওয়া, রিবা খায়ও না, রিবা মানে সুদ, সুদ খায়ও না। আদআফা মুদাআফা, দ্বিগুণ দ্বিগুণ লাভ নিয়া সুদের টাকা পেটে ঢুকায়ও না। এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। সুদের টাকা পেটে ঢোকানো এই ক্ষেত্রে কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় নিষেধাজ্ঞা দেওয়ার পরেও সুদ আমাদের মধ্যে আছে না নাই? আছে। এরপরেও যারা সুদ খায় এদের হাসর নাসরটা কেমন হবে বলতো আপনি? এটা আমি বলবো না, আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন। সূরা বাকারাতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়াতে যারা সুদের আদান প্রদান করছে, দুনিয়াতে যারা সুদের খাবার পেটে ঢুকাইছে, ইয়াকুলুনার রিবা, সুদ যারা খাইছে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যেন সুদের আদান প্রদান করছে, তারা যেদিন কবর থেকে হাসরের ময়দানে গিয়া দাঁড়াবে, হাসরের ময়দানে একদিন আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? আরো আওয়াজ করে বলেন যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় দ্বিতীয় ফুৎকার মারবে, ওই দিন পৃথিবীর সমস্ত মানুষ কবর থেকে তারা নগ্ন পা আর বস্ত্রহীন অবস্থায়, মানে শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, উলঙ্গ অবস্থায় সবাই হাসরের ময়দানে গিয়া দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যারা সুদ খাইছে, সুদের আদান প্রদান করছে, তারা যেদিন কবর থেকে হাসরের ময়দানে যাবে তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেন আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, জিনে আসর করলে, আর জিন্নাত যদি কোনো মানুষকে আসর করে, ওই মানুষটা যেমন স্বাভাবিক থাকে না, পাগল মাতালের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষকে যদি জিনে আসর করে, মাঝে মধ্যে করুনি না, এই মুখে জিনে ধরছে, জিনে ধরলে কি স্বাভাবিক থাকে নাকি পাগল হয়ে যায়? পাগলের মতো হয়ে যায়। 2-4 জন মিলে আমরা কি করতে পারে না, ধুয়ে রাখতে পারে না। আল্লাহ বলতেছেন ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান, শয়তান স্পর্শ করলে, মিনাল মাস স্পর্শ করলে যেমন হয়ে যায়। শয়তান মানে জিন্নাত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে জিনে আসর করলে মানুষ যেমন অস্বাভাবিক হয়ে যায়, পাগল মাতালের মতো হয়ে যায়, দুনিয়ার মধ্যে যারা সুদের আদান প্রদান করছে, সুদের খাবার পেটে ঢুকাইছে, তারা যেদিন কবর থেকে ওইটা হাসরের ময়দানের দিকে যাবে, ওই দিন তারা কবর থেকে পাগল মাতালের মতো হইতে হইতে, পাগলের মতো হইতে হইতে, ওই পাগলের মতো তোরা হাসরের ময়দানে গিয়া দাঁড়াবে। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? পাগল মাতালের মতো হয়ে কবর থেকে তারা উঠবে। কবর থেকে তারা যখন হাসরের ময়দানের দিকে যাবে, পাগল মাতালের মতো চটপট করবে, চটপট করবে। পৃথিবীর সমস্ত মানুষ হাসরের ময়দানের মধ্যে তারা
তাদেরকে দেখাই চিনা লাইব এইগুলাই দুনিয়াতে সুদ খাইতো। ওই যে দেখো পাগলামি মাতলামি করতেছে হাসরের ময়দানে, এইগুলাই দুনিয়ার মধ্যে সুদের আদান প্রদান করতো। জুরে কোন নাউজুবিল্লাহ। পাগলের মতো গিয়ে উঠবে, দেখেই চিন্তা লাগবে যে এইগুলা কি করতো, দুনিয়াতে সুদ খাইতো। আল্লাহ নিজে বলতেছেন এই কাজটা কেন হইব, এরা পাগল মাতালের মতো হাসরের ময়দানে দাঁড়াবে কেন? আল্লাহ এটা বলছেন, জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন এরা দুনিয়াতে বলতো ব্যবসার সুদ তো একই। এরা দুনিয়াতে কি কইতো, ব্যবসার সুদ তো একই। ব্যবসা করলে যেমন 500 টাকা দিয়ে একটা পণ্য কিনা 550 টাকা বিক্রি করলে 50 টাকা লাভ হয়, এটা তো জায়েজ। আমরা 1 লাখ টাকা সুদি লাগাইয়া মাসে মাসে 5000 টাকা খাইলে এটা তো ব্যবসার মতো হইছে, এটা সমস্যা কি? এরা যুক্তি দিত। আল্লাহ তাআলা বলেন আওয়াহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ শোনো শোনো, আর সুদ যদি দুইটা দেখতে সমান সমান একই জিনিস বোঝা যায়, তবে আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিধান দিয়ে দিলাম আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিলাম, আর চিরদিনের জন্য আমি আল্লাহ তাআলা সুদকে আমি হারাম করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন আমি এবং আমার রাসূল যখন কোন বিধান দেয়, আমি এবং আমার রাসূল যখন কোন ফয়সালা করে দেয়, ওই ফয়সালার প্রতি ওই বিধানের প্রতি কোন মুমিন কোন মুমিনার কোন ইখতিয়ার চলবে না। আমি বিধান দিছি সুদ খাওয়া হারাম, এখানে কোনো মানুষের যুক্তি, এখানে কোনো কিয়াস যুক্তি চলবে না। চলবে? যারা কয় সুদ আর ব্যবসা তো সমান সমান, এরা কি দেয়? যুক্তি দেয়। আল্লাহকে এই যুক্তিটা এরা দিত, এই জন্য কবর থেকে হাসরের ময়দানে যখন ওইটা যাইব, এরা পাগল মাতলামের মতো পাগল মাতালের মতো ওইটাকে হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবো। জোরে করে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কি বলছে শুনেন। আল্লাহ তাআলা বলেন ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন النار هم فيها خالدون। আল্লাহ বলেন সুদ আমি হারাম করে দিলাম, ব্যবসাকে আমি হালাল করে দিলাম, আর সুদকে হারাম করে দিলাম। আল্লাহ বলে ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি, আমি আল্লাহর পক্ষ থেকে এই খবরটা যাদের কাছে পৌঁছে গেছে, আমি যে সুদকে আমি হারাম করে দিলাম, এই ওয়াজ এই নসিহত এই খবরটা যার যার কাছে পৌঁছে গেছে, এই খবরটা পৌঁছার পরে ফান্তাহা সুদ খাওয়া থেকে বিরত হয়ে গেল, আর কোনোদিন সুদ খাবে না, আর কোনোদিন সুদ খাইল না। আমি এই খবরটা দেওয়ার আগে যত সুদ খাইছেই তো খাইছে, এই খবরটা জানার পরে আর কোনোদিন সুদের লেনদেন করে না, সুদ থেকে তারা বিরত হয়ে গেল। আল্লাহ বলেন ফালাহু মা সালাফ, সুদ হারাম এটা জানার আগে যত সুদের কারবার তুমি করছো, যত সুদের টাকা জমাইছো, ওইগুলা তোমার জন্য হালাল করে দিলাম, এইগুলা আর ফেরত দেওয়া লাগবে না। সুদ হারাম এটা আমরা জানিনি। আচ্ছা পৃথিবীর এমন কোন জায়গা আছে যে সুদ যে হারাম এটা জানে না? এই যে এত ওয়াজ মাহফিল নসিহত চলতেছে, কোন প্রত্যেকটা বয়ানে কোন না কোন হুজুর এই ওয়াজটা করে যে সুদ খাওয়া হারাম। কথা বলেন ঠিক না? তাহলে বোঝা গেল সুদ যে হারাম এটা জানার আর কি নাই, বাকি নাই।
আল্লাহ বলে ফান্তাহা, সুদ হারাম এই খবরটা যখন পৌঁছে গেছে এরপরে আর সুদ খায় না, আর সুদ খাওয়া থেকে বিরত হয়ে গেছে। তাহলে প্রশ্ন দাঁড়ায় এতদিন যে সুদ খাইছে এগুলার কি হইব? প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না? আল্লাহ বলে ফালাহু মা সালাফ, এতদিন সুদ হারাম তুমি জানো না, আজ থেকে তুমি জানছো সুদ খাওয়া হারাম। তাহলে এতদিন না জেনে না বুঝে যাগুলো খাইছো এইগুলো আর ফেরত দেওয়া লাগবে না, এইগুলো তোমার জন্য হালাল হয়ে গেল। কারণ এতদিন তো জানে নাই, বাকির হয়ে গেল, না জানি না না বুঝা যে এতদিন খাইছে এগুলা দুনিয়াতে আল্লাহ হালাল করছেন, আর ফেরত দেওয়া লাগবে না। তাহলে হাসরের ময়দানে এগুলোর জন্য আল্লাহ শাস্তি দিব কি দিব না? প্রশ্ন থেকে যায় কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ বলেন এতদিন তুমি যে না জেনে না বুঝে যত সুদের আদান প্রদান করছো, সুদের সাক্ষী হইছো, সুদের লেখালেখি করছো, সুদ দিছো, সুদ আনছো, তুমি জানো নাই, তুমি বুঝতে পারো নাই। এই জন্য তোমাকে হাসরের ময়দানে তোমাকে শাস্তি দেওয়া হবে কি হবে না সেটা আল্লাহ তাআলার হাতে রয়ে গেল। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে। এখানে কার কোনো হাত নাই। আল্লাহ যদি বলে এর আমি শাস্তি দিবই, কেউ আল্লাহকে প্রশ্ন করার ক্ষমতা নাই। আল্লাহ যদি বলে হ্যাঁ সুদ না জানি না খাইছিল, সুদ হারাম যে জানার পরে সুদ ছাইরা দিছিল, আমি তারা মাফ করে দিলাম, মাফ করে দিল, কারো কিছু করার নাই। এটা আল্লাহ তাআলার হাতে। বাকি রয়ে গেল সুদ যে হারাম এটা জানার পরে, সুদ যে হারাম আমরা জানছি তো সবাই, সুদখোররা জানিনি, যারা সুদ খায় এরা জানেনি সুদ খাওয়া যে হারাম, এরা জানে দিকি তো কয় যে লাভের টাকা কম দিতে গেলে কবরে গেলে কি বাড়ি কম দিব? আরে বলে কি বলে না, শাস্তি কি আমার কম দিব? কবরে গেলে হাট কাটলে ফেরেশতা কানে শুনবে না, চোখে দেখবে না, না দীক্ষা না শুন না আফরে যে বাইরে আইবো, বাড়িতে একটা কম পড়তো না, লাভ কম দিতে গেল। নাউজুবিল্লাহ জোরে কর। বোঝা গেল সুদ খাওয়া যে হারাম, এর জন্য কবরে গেলে শাস্তি ভোগ করতে হবে, এটা এরাও জানে। জানার পরে আবার যারা সুদ খায়, জানার পরে এতক্ষণ গেল, না জানার আগে যারা খাইছে এদের ফায়সালা গেছে যে এরা যদি ছাইরা দেই তা আগে যা খাইছে এগুলা কি দেওয়া লাগবে না, ফেরত দেওয়া লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে তুই তওবা করে আল্লাহ কি করতে পারে, মাফ করে দিতে পারে। এখন জানার পরেও আবার যে সুদ খায় ছাড়তে না, তোর আমাদের মজা আছে তো, পাঁচতলার উপরে বয়া বয়া কোনো টেনশন নাই, কাজকর্ম করন লাগে না, খালি টাকাটা দেলাওয়ান, মাস শেষে গিয়ে লাভটা গুন্ডালি লাওয়ান, কাজকর্ম করন লাগে না, এই মজা তো ছাড়তে না। আল্লাহ কো সুদ খাওয়া হারাম, এটা জানার পরে আবার যারা সুদ খাইতে আসে এদের পরিণামটা কি হবে আল্লাহ পরের অংশে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ওয়ামান আদা, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এটা জানার পরে আবার পুনরায় যারা সুদ খাইতে আসে, সুদ খাওয়া হারাম, এটা জানার পরে আবার যারা পুনরায় সুদ খাইতে আসে, আবার পুনরায় যারা সুদের টাকা আদান প্রদান করে, আল্লাহ বলে এদের পরিণাম হলো ফাউলাইকা আসহাবুন নার, এরা সুদা আল্লাহর তৈরি জাহান্নামী হয়ে যাবে। আমরা যেন প্রশ্ন করলাম আল্লাহ সুদ খাওয়া হারাম, এটা জানার পরেও আবার যারা সুদ খায়, জানলাম তারা জাহান্নামী, তারা কতদিন আল্লাহর তৈরি জাহান্নামে থাকবে, তারা কতদিন জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ বলে তারা একদিন, 2 দিন আর 3 দিনের জন্য নয়, তারা 1 মাস আর 1 বছরের জন্য নয়। যারা সুদ খাওয়া হারাম এটা জানার পরে আবার পুনরায় সুদ খাইতে আসে, আল্লাহ বলে হুম ফিহা খালিদুন, তারা 1-2 বছর না বরং অনন্ত জীবন, চিরকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ রাসূলে কোন দেখছেন এখন কি বলছে, সুদ খাওয়া হারাম এটা জানছে, জানার পরে আবার সুদ খাইতে আসছে,
আল্লাহ কয় ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী। শুধু জাহান্নামী বইলা শেষ করে না, আল্লাহ কয় হুম ফিহা খালিদুন, একদিন দুই দিন না, খালিদুন, অনন্তকাল তারা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। জুরে কোন নাউজুবিল্লাহ। যারা এরপরেও সুদ খায়া সম্পদের পাহাড় জমাইছে, বাড়ি বানাইছে, জমি রাখছে, জমিদারি টাকা সব সুদের টাকা আর ঘুষের টাকা, এরা বলতেছে সুদ খায়া অনেক বড় লোক হয়ে গেছি। তুমি নামাজ কালাম বুঝা সারা বছর কি করছো? আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন যারা সুদের টাকা জমাইছে, সুদের টাকা দিয়া যারা জমিদারি হইছে, বাড়ি ঘরের মালিক হইছে, আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ তাআলা সুদের যত সম্পত্তি আছে আমি সবগুলাকে ধ্বংস করে দেই, সব ধ্বংস করে দিব। ধ্বংস দিয়ে হয় না, আল্লাহ যখন ধরে এমন ধরে দেখছে বাড়ি ভিটা জমি জামা যা আছে সব বিক্রি কইরাও এই বিপদ থেকে উত্তরে না, শেষ পর্যন্ত রাস্তার ভিখারি হয়ে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না? আল্লাহর ধরা তো শক্ত ধরা, তো এত সহজে ধরে না, কিন্তু যখন ধরে তখন বাড়ি ভিটা যা আছে সব বিক্রি কইরা আইসিইউর ভিতরে লাইফ সাপোর্টের মধ্যে গিয়ে জান বাঁচাতে দেন। প্রতিদিন বিল ওঠে 50,000। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের যত সম্পদ সব আমি ধ্বংস করে দিব। এরপরে বলেন ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকার টাকা যদিও দেখে যায় এটা কইমা গেছে, 10,000 টাকার মালিক হইছেন, 1,000 টাকা আপনি দান করে দিবেন, মসজিদে দান করে দিবেন, মাদ্রাসায় দান করে দিবেন, দেখতে দেখা যায় 1,000 টাকা কইমা গেছে। আল্লাহ বলে তোর দান সদকার টাকা এটা কমে না, এটা আমি লালন পালন করি, এটা আমি আল্লাহ তাআলার কাছে এটা বাড়তেই থাকে। হাসরের ময়দানে তোর 1,000 আর 500 টাকার দান থাকে, আমি আল্লাহ তাআলা পাহাড়ের মতো বানায়া হাসরের ময়দানে তোর আমলনামায় ওজন করে দিব। দান সদকার টাকা দেখতে দেখা কমে গেছে, আল্লাহ বলে এটা আমি লালন পালন করি, এটা আমার কাছে বাড়তে থাকে, বাড়তে 500 টাকার দান এটা পাহাড়ের মতো রূপ ধারণ করে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি একটা ধমক দিছে, এরপরও যারা সুদ ছাড়তেছে না এদেরকে আল্লাহ তাআলা একটা ধমক দিছে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেখানেই থাকো সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। আযাবকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, জাহান্নামের আযাবকে তুমি ভয় করো। হাসরের ময়দান 50,000 বছর সমান হবে, ওই হাসরের ময়দানকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করো মানে আল্লাহর যত শাস্তি আছে সমস্ত শাস্তিকে তোমরা ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো আর ওয়াযারু তোমরা ছেড়ে দাও। বলে কি চাইতাম? আল্লাহ বলেন মা বাকিয়া মিনার রিবা, যত সুদের টাকা তুমি লাগায় রাখছো, সুদের যত অংশ আছে, সুদের যত টাকা পয়সা লাগায় রাখছো, সমস্ত সুদের অংশটা তুমি ছেড়ে দাও। ওয়াযারু ছেড়ে দাও। আল্লাহ কি চাইতাম? আল্লাহ মা বাকিয়া মিনার রিবা, এই মুহূর্তে যত সুদ লাগানো আছে, ছড়ানো ছিটানো আছে, সমস্ত সুদের অংশটা তুমি ছেড়ে দাও। এরপর আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম মুমিনিন, সুদের অংশটা তুমি ছেড়ে দাও
যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো, যদি নিজেরে তুমি মুমিন মনে করে থাকো, নিজেকে যদি ইমানদার মনে করে থাকো, নিজেকে যদি মুসলমান মনে করে থাকো, তাহলে এই মুহূর্তে তুমি সমস্ত সুদের টাকা ছেড়ে দাও। শর্ত লাগাইছি, ইন হরফে শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি নিজের একটা মুমিন মনে করে থাকো তাহলে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সমস্ত অংশ ছেড়ে দাও। এই বিধান কে দিয়েছেন? আমি নিজেতে বলতেছি, কোরআনের আয়াত পড়তেছি আর ডাইরেক্ট সরাসরি তরজমা বলতেছি, বানায়ও না। আল্লাহ বলতেছেন যদি নিজের মুমিন মনে করে থাকো সুদের অংশ ছাড়ো, মানে এই মুহূর্তে যত সুদ লাগানো আছে এটা ছাড়ো। যে সুদের টাকা যা লাগানো আছে, আমার মূলধন যেটা আছে, মূলধন 5 লক্ষ টাকা যদি মাঠে লাগায় রাখছি সুদ, 5 লক্ষ টাকা শুধু মূলধন ফেরত আনবো, আর যে সুদের টাকাটা আসলো এটা আর পানাদারের কাছ থেকে আর এটা নিতাম না, এটা ছেড়ে দাও। ছেড়ে দিলে হুজুর কি হইব? আমি যে 5 লাখ টাকা লাগায় রাখছি সুদ, এই মূলধন টাকাটার কি অবস্থা? এটা কি হালাল নাকি হারাম? আল্লাহ নিজেই বলতেছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদের সমস্ত অংশ ছেড়ে দাও, সুদের সমস্ত অংশ ছেড়ে দাও। আর যদি না ছাড়ি, সুদের অংশ যদি না ছাড়ি, আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে ফাইল্লাম তাফআলু আই ইল্লাম তাতরুকু, যদি তুমি সুদের টাকাটা না ছাড়ো, এত বড় হারাম জানার পরেও যদি তুমি সুদের অংশটা না ছাড়ো, এরপরে আল্লাহ বলেন কত বড় ধমক দিবেন। এরপরে আল্লাহ বলেন যদি সুদের অংশটা তুই না ছাড়ি তাহলে ফাজানু, তুই প্রস্তুতি গ্রহণ কর, প্রস্তুতি গ্রহণ কর। আল্লাহ কিসের জন্য প্রস্তুত হইতাম, কিসের জন্য প্রস্তুতি নিতাম? আল্লাহ বলে বিহারবিন, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যা। আল্লাহ কার সাথে যুদ্ধ করব? আল্লাহ বলেন বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যা। মানে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে, যারা সুদ হারাম জানার পরেও সুদ ছাড়তে পারিস না, তোরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা। কত বড় ধমক দিছে! প্রধানমন্ত্রী যদি আমাদের মতো সাধারণ ইউনিয়ন একটা চেয়ারম্যানকে বলে, এই চেয়ারম্যান সাহেব আমি প্রধানমন্ত্রীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, চেয়ারম্যান সাহেবের কি একটা অবস্থা? কথা বুঝেন নাই? মেম্বার সাহেবকে যদি প্রধানমন্ত্রী বলে, এই মেম্বার সাহেব আপনার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, মেম্বার সাহেবের কি অবস্থা? আর আমরার মতো সাধারণ মানুষকে যদি প্রধানমন্ত্রী বলে, আমেরিকার প্রেসিডেন্ট বলে, এই লোকটার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, আমার আপনার অবস্থাটা কেমন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন আহকামুল হাকিমিন, সমস্ত বাদশার বাদশা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান জমিন বানাইছেন, যিনি तमाम পৃথিবীর সব কিছু বানাইছেন, ওই আল্লাহ বলতেছেন যারা সুদ হারাম জানার পরেও সুদ ছাড়ে নাই, যারা সুদ ছাড়ে নাই, তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে তারা যুদ্ধ করার জন্য যেন প্রস্তুতি গ্রহণ করে। জোরে কর নাউযুবিল্লাহ। এই আয়াতের তরজমা জানার পরেও যদি কোনো ভাই সুদ না ছাড়তে পারে, তাহলে বোঝা যায় ওহের কলজাটা পাথরের চাইতে আরো শক্ত। আল্লাহর সাথে যুদ্ধ করতে, দেখছেন কত বড় কথাটা বলছে, বিহারবিন, যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। সাধারণ মানুষের সাথে না, আল্লাহ কয় মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য তুই রেডি হয়ে যা। এর মানে হলো এর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দেখছেন কত বড় ধমকটা দিছে। এমন এই একটা হারাম, সুদ নামক হারাম, আর কোন হারাম, শিরিকের গুনাহগণ, জেনার গুনাহগণ, যত গুনাহ আছে, কোন হারামের ব্যাপারে আল্লাহ বলে নাই যে চিরকাল জাহান্নামী এবং এর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। শুধু এই একটা হারাম গুনাহ, এই গুনাহটা হইছে সুদ নামক হারাম। সুদের ক্ষেত্রে আল্লাহ বলছে যারা সুদ হারাম জানার পরেও সুদ ছাড়ে না, তারা আমি আল্লাহর সাথে যেন যুদ্ধের জন্য রেডি হয়ে যায়। নাউযুবিল্লাহ।
এই ধমক শোনার পরে যদি কোনো ভাই সুদ খাওয়া ছেড়ে দেয়, এর জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন সুদ হারাম। এটা জানার পরেও যদি কোনো বান্দা যদি তওবা করে নেয়, আল্লাহ বলেন ওয়া ইন তুবতুম, যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তোমার সাথে যুদ্ধ করে তো আমি বিজয় হতে পারবো না। তোমার সাথে তোমার রাসূলের সঙ্গে যুদ্ধ করা মানে আমার জীবন ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ আজ থেকে আমি তওবা করে নিলাম, আর কোনোদিন সুদের আদান প্রদান করব না, আর কোনোদিন সুদ লাগাবো না, আর কোনোদিন সুদের টাকা আনতেও যাব না, আর কোনোদিন সুদের লেখালেখি করব না, আর কোনোদিন আমি সুদের সাক্ষী হব না। কোনো বান্দা যদি খাঁটি অন্তরে তওবা করতে পারে, আল্লাহ বলেন ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ বলেন সুদ হারাম, এটা থেকে যদি কোনো বান্দা খালেস অন্তরে তওবা করতে পারে, আল্লাহর কোনোদিন আমি সুদ খাবো না, সুদের আদান প্রদান আর করব না। আল্লাহ তাআলা বলেন তাহলে তুই যে মাঠে ময়দানে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা সুদের মূলধন লাগায় রাখছ, ওই সুদের মূলধনের টাকাটা আমি তোর জন্য হালাল করে দিলাম। যদি কেউ তওবা করে তাহলে যে মূল টাকাটা আছে এই টাকাটা ফেরত আনো, এটা তোমার জন্য হালাল করে দিলাম। তবে সুদের টাকা কিনা হালাল না, সুদ ছেড়ে দে। আল্লাহ তো পারতো, তুই সুদ লাগাইলি কেন? সুদ তো হারাম, তোর মূল টাকাটাও আমি হারাম করে দিলাম। এই বিধান আল্লাহ দিতে পারতো কি পারতো না? আল্লাহ আমরা প্রতি ইহসান করছে, যা না বুঝা লাগাই লাইছে। এখন কি করতো? যা তার মূল টাকাটাকে হালাল করে দিলাম, মূল টাকাটা ফেরত নিয়ে আয়, তবে সুদ আনা যাবে না। আল্লাহ বলে লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তুমি রেনাদারের কাছে তুমি সুদের টাকা আইনা তার প্রতি জুলুম করবা না, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার মূল টাকাটাকে হারাম করে দিয়া তোমার প্রতিও কোনো জুলুম করব না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারাহ ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যারা বিপদে পড়ে, অভাবে পড়ে আর বিপদগ্রস্ত হয়ে তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিছে, ঋণ নিছে, এরা যদি অভাবগ্রস্ত হয়, এরা যদি কোনো সমস্যার মধ্যে থাকে, এরা যদি দুঃখে দিন কাটায়, ছেলেটারে মাত্র বিদেশ পাঠাইছে, ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠাইলে তোমার ঋণের টাকা পরিশোধ করবে, আর এখন যদি ঋণের জন্য চাপ মারো তোমার টাকা দিতে পারবে না, অভাবে তারা তোমার কাছ থেকে কিছু টাকা হাওলাত নিছে। এমন আছে না নাই? যারা টাকা ঋণ নিতে যায় এরা কি সুখে থাকলে ঋণ নিতে হয়? যখন ফিটটা করে দেয়ালে আমাদের ঠিকে জায়গা, তখন গিয়া কো ভাই বিদেশ ছেলেটারে বিদেশ পাঠাইতাম, একটা ঋণ লাগিয়ে গেছে গা, আমার দেন না 50,000 টাকা, তখন নাকি আর ঋণ আনতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কো এরা যদি অভাবী হয়, যারা ঋণ নিছে এরা যদি বিপদে থাকে, অভাবী হয়, দিতে পারতেছে না, দিন এনে দিন খায়, কোন রকম দিন কাটাইতেছে, তোমার 10,000 টাকা দিলে বেড়ার বড় 5 দিন আগুন ধরতো না, চুলাতে আগুন ধরতো না। এমন অভাবী যদি হয়, ফানাযরাতুন ইলা মাইসারা, তার সচ্ছলতা আসার আগ পর্যন্ত, তার বিপদ দূর হওয়ার আগ পর্যন্ত তারে কিছুদিনের জন্য সময় বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এই বিধান কে দিয়েছেন? দেও, তোমাকে তো আল্লাহ অনেক সম্পদের মালিক বানাইছে, চাপ দিও না তারে 1 মাস 2 মাস সময় বাড়ায়া দাও। হাদিসের মধ্যে আসছে, তাফসিরে নুরুল কোরআনে আমি নিজে হাদিসটা পড়ছি। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি কোনো বান্দার কাছ থেকে 1,000 2,000 5,000 টাকা হাওলাত নেই, এই টাকাটা পরিশোধ করার জন্য তারে কিছুদিনের সময় দেয়, 1 মাস 2 মাস সময় দিছে, তাহলে এই 1 মাস বা 2 মাসের ভিতরে যত দিন যাইতেছে প্রত্যেক দিন এই 2,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হইতো সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন
وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون আর যদি তোমরা ধনী হও তাহলে তোমাদের এই টাকাটা দান করতে যদি কোনো সমস্যা না হয়, তাহলে যে বেটা 2000 টাকা নিচে দিতে পারতেছে না, অভাবে দিন কাটাইতেছে, তাহলে তুমি কি করো, এই 2000 টাকা আল্লাহর নামে তাকে দান করে দাও। যদি না দিতে পারে, তোমার যদি অভাব না থাকে, তোমার ছেলে বিদেশ থেকে লাখ লাখ টাকা বাড়াইতেছে, 2000 টাকা না আনলে আর কি হবো, তাহলে তেলে এই 2000 টাকা বেড়ারে সুদের লাগা চাপ না দিয়া 2000 টাকা তারা দান করে দাও, খায়রুল লাকুম, এটা তোমরা লাগে আরো বেশি ভালো। সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিসটা পড়ে শেষ করবো, হুজুর চলে আসছে। আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যারা সুদের টাকা খায়, মানে যারা সুদ যারা দেয়, ওয়া মুকিলাহু, যারা সুদের টাকা আনতে যায়, ওয়া কাতিবাহু, সুদের টাকা যারা লেখালেখি করে, ওয়া শাহিদাইহি, আপনি সুদের টাকা দেনও নাই, সুদের টাকা আনেনও নাই, সুদের টাকা লেখালেখি করেন নাই, আপনার শুধুমাত্র সাক্ষী রাখছে, 2 জন সাক্ষী রাখছে, রাখিনি? আল্লাহর নবী বলে, 2 জন সাক্ষী, এই 4 প্রকার, এই 4 শ্রেণীর মানুষের উপর আমি আল্লাহর রাসূলের অভিশাপ আছে। আপনি কইতে পারেন আমি সুদের টাকা দিছিও না নিছিও না, আমার সাক্ষী এনে রাখছি, হেরা দিয়া নিয়া যে পরিমাণ গুনাহগার, তুমি সাক্ষী থাইকা সমান পরিমাণ গুনাহগার, তোমার উপর আল্লাহর রাসূলের অভিশাপ লানত আছে। যেরকম সময় পাইলে আরো সামাজিক কিছু সুদ নিয়ে আলোচনা করতাম, ইনশাআল্লাহ যদি সময় হয় ইনশাআল্লাহ পরবর্তী সময় আলোচনা হবে। আমরা যে অনেক সময় খেত ঋণ কিতা কইতাম গে, খেত কট রাহে না, এটা কি কয়, রিয়ান কই না, ওই যে খেত জমা দিয়া 1 লাখ টাকা নিছে, আবার 1 লাখ টাকা ফেরত দিলে কি দেয়, খেত ছাড়া দেয়। মাঝখান দিয়ে যে 1 বছর খেত পুরা খাইছে, দেখে হালাল না হারাম? মালিয়াত আমাদের মুফতি সাহেব কোনদিন জিজ্ঞাসা করছেন নি, এইভাবে যে নিতাছি এটা হালাল না হারাম? এটা টাটকা সুদ, বলে না কি সুদ, বাকি সুদ না, টাটকা সুদ। খেত দিছে রিয়ান, 1 লাখ টাকা বেড়ার কাছ থেকে আনছে, 2 বছর পরে 1 লাখ টাকা পরিশোধ করছে, মাঝখান দিয়া যে এই বেড়ার খেত 2 বছর পরে খাইলা, এটার বিনিময় কই? কথা বুঝেন নাই? 2 লাখ টাকা 2 বছর যে খাইছি, এটার বিনিময় আছে? 1 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকা ফেরত দিচ্ছেন, 2 বছর এই বেড়ার খেত বুক করে খাইছেন, এই বেড়ার দোকান বুক করে খাইছেন, এটার বিনিময় নাই, এটা ওর টাটকা সুদ। জুড়ে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত রিয়ান টিয়ান যা আছে এগুলা পরিহার করেন, নতুবা নিজের পেটেও সুদ ঢুকতেছে, স্ত্রীর পেটেও সুদ ঢুকতেছে, মা বাবার পেটে সুদ ঢুকতেছে, ছেলে সন্তানের পেটের ভিতরে সুদ ঢুকতেছে, এটা মানুষ কেমনে? কথা বুঝেন নাই?